ইমান ছাড়া আমার আপনার আল্লাহর কাছে কোনো দাম আছে? ও বাবা, আমার কথা বুঝেন আপনারা? ইমানদার কাকে বলা হয়? যার কাছে ইমান আছে তাকে বলা হয় ইমানদার ওয়ালা। কথা বলেন ঠিক কিনা? ডিম যার কাছে আছে বলা ডিম ওয়ালা, যার কাছে গাড়ি আছে বলে গাড়িওয়ালা, যার কাছে বাড়ি আছে বলে বাড়িওয়ালা, যার কাছে রিক্সা আছে বলে রিক্সাওয়ালা। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো। কার আদেশ? আরো জোরে বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আর তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সত্যবাদীদের অন্তর্ভুক্ত কয়জন হইছেন? কারা কারা হাত উঠিয়ে দেখাইতে পারবেন যে হুজুর আমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়েছি? আসেননি কেউ? আছেন? আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া হলো বা এই সত্যবাদীদের সাথে সম্পৃক্ত হওয়া। কারণ হলো শুধু সত্যবাদী দ্বারা আমরা মনে করি যে সত্য কথা বলে সেই সত্যবাদী। কি কথা ঠিক না? ঠিক। কিন্তু না, আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর ওলি, আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা, তাদের সাথে সম্পৃক্ত হওয়া হলো কুনু মা'আস সাদিকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা যদি হতে হয়, খাঁটি ইমানদার ওয়ালা যদি হতে হয়, কারণ লাইন ছাড়া কোনোদিন গাড়ি চলে না। এই রাস্তা ছাড়া কখনো আপনাদের এই বাজারে আসা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? রেল লাইন ছাড়া কখনো রেলগাড়ি চলা সম্ভব না। তাই পথ প্রদর্শক ছাড়া কখনো চলা সম্ভব না। মুরব্বী লাগবে, মুরব্বী ছাড়া চলা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আল্লাহ ঈমানদারদের ডাক দিয়েছেন, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয়? ভয় করার মতো ভয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় আছে? কথা কয় না? ভয় আছে? ভয় যদি থাকে তাহলে পানির মধ্যে দুধ মিশান কেমনে? কথা কয় না? দুধের মধ্যে পানি মিশান না পানির মধ্যে দুধ মিশান? কথা কয় না? দুধের মধ্যে পানি মিশায়, আবার অনেকে পানির মধ্যে দুধ মিশায়। সেটা কোনটা? তার মানে 2 লিটারের মধ্যে আধা কেজি দুধ আর 1.5 লিটার পানি। এটা হলো পানির সাথে দুধ মিশানো। আর 2 লিটার দুধের মধ্যে 1.5 লিটার দুধ, আধা লিটার পানি, এটা হলো দুধের সাথে পানি মিশানো। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনি কি আল্লাহরে ভয় করেন? কথা কন না যে আপনারা? আমি কি আপনাকে দেখছি? এটা আমি একটা কথার কথা বলতেছি। আমি আপনাকে দেখছি পানি মিশাইতে? এটা কথার কথা, উপমা দিচ্ছে। আমার ভয়, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, কখনো সরিষার তেলের মধ্যে সয়াবিন তেল মিশাইতে পারে না, কখনো সয়াবিন তেলের সঙ্গে পাম অয়েল মিশাইতে পারে না। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যে দুনিয়ার কেউ না দেখলেও কিন্তু একজন দেখনেওয়ালা আছে। জোরে আওয়াজ দিয়ে বলবেন, উনি কে? লেফের নিচে বাবারে ফাঁকি দিয়া, মারে ফাঁকি দিয়া, বউরে ফাঁকি দিয়া, বোনেরে ফাঁকি দিয়া, ভাইয়েরে ফাঁকি দিয়া দেখবেন লেফের নিচে শুয়ে শুয়ে মোবাইল টিপে। আসে না নাই? যুবক ভাইরা আসেননি আপনারা? নাকি ঘরে শুয়ে রয়েছেন? ওই যুবক ভাই তো দেখি না বেশি একটা, সব গ্রুপ তো বাবারা দেখা যায়। আপনারা বলেন তো, যিনি খাতার নিচে শুয়া, কম্বলের নিচে শুয়া, লেপের নিচে শুয়া মোবাইলের মধ্যে পর্নো ভিডিও দেখে, খারাপ জিনিস দেখে, দুনিয়ার কেউ না দেখলো, মা দেখে না, বাবা দেখে না, মা বাবা মনে করছে সন্তান ঘরের মধ্যে বৈশা বৈশা দরজা লাগাইয়া নীরবে লেখাপড়া করতেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আসলে তো সন্তান বসে বসে মোবাইল টিপতে আসছে। হে যুবক ভাই, ভালো করে শোনো, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু জোরে আওয়াজ দিয়ে বলেন, একজন দেখনেওয়ালা কে? ইমানদার হওয়া এত সহজ নয়। তোমার ভিতরে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে তুমি কখনো বেনামাজি থাকতা না। কথা কোন ঠিক কিনা? তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো কখনো তুমি আরেকজনের জমি আইল ঠেলা বড় করতা না।
তোমার ভিতরে যদি ভয় থাকতো কখনো ঘুষ খাইতা না, সুদ খাইতা না। তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো কখনো মিথ্যা কথা বলতা না, কিনা কসম কাটতা না। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। দৃষ্টান্ত দিলে একটার পর একটা অগণিত দৃষ্টান্ত দেওয়া যাবে, কিন্তু আমার কথা হলো আল্লাহ পাক ডাক দিয়েছেন ঈমানদারদেরকে, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমরা আগামীকালের জন্য কি উপার্জন করেছো? এই আগামীকাল বলতে আমার আপনাকে আল্লাহ পাক বুঝাইতেছেন পরকালের জন্য কি উপার্জন করেছো। হে যুবক ভাই, এখন গায়ের মধ্যে শক্তি আছে, আফসোস করবা, আফসোস করবা, লাইতা শাবাবা ইয়াউদু, আমার যৌবন কালটা যদি আমি আমার ফিরিয়া পাইতাম। যুবক ভাই, নজর করে দেখো, 5 বছর আগে আমার দাড়িগুলো কালো ছিল। এই নওগাঁয়ের জমিনে আমি মাহফিল করে গেছি, একবারে ইয়ং যুবক মানুষ বয়ান করে গেছি আমি। সাব্বির আহমদ ওসমানী সাহেবের বাড়িতে 2 বার মাদ্রাসার মাহফিলে বয়ান করেছি, একবারে তাগড়া যুবক ছিলাম। আর আজকে আমার দাড়িগুলো সব সাদা হয়ে গেছে, আগের মতো এখন শরীরের শক্তি নাই, দিন দিন শরীর দুর্বল হয়ে আসতেছে। কারণ যাদের বয়স 50 পার হয়েছে তারা জানে শরীর আস্তে আস্তে এখন আগের মতো এখন আর কাজ করে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, তুমি জানো না তোমার এই যৌবনকালটা আমার আল্লাহর কাছে কত প্রিয়। যেই সময়টা তুমি রাত্রিবেলা দাঁড়াইয়া আমার মালিকের সামনে দাঁড়াইয়া মালিকের কুদরতি পায়ে সিজদা লাগানোর কথা ছিল, সেই সময়টাই তুমি মোবাইলের পিছনে পড়ে আসো। তুমি জানো না তোমার মালিক থেকে থেকে বলতেছি, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিন মা দেখে নাই, তুই জানোস না তোর মালিক তোকে পিছন দিক থেকে ডাকতেছে। হে আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কিন্তু তুমি তো শোনো না, তোমার মালিক তোমাকে ডাকতেছে, তোমাকে ডাকতেছে। যুবক ভাই, তুমি যদি মালিকের ওই ডাকটা কানের মধ্যে শুনতাম, মালিক কত মহাব্বত করে কত মায়া করে তোমাকে ডাকটা দিয়েছেন। হে মানব সম্প্রদায়, কিসে তোমার সেই রব সম্পর্কে তোমাকে গাফেল করে দিল? যেই রব তোমাকে এত সুন্দর করে বানিয়েছেন, সুঠাম দেহের অধিকারী করেছেন, সুষম খাবারের মাধ্যমে তোমার মার স্তনের মধ্যে তোমার খাবারের সুষম খাবারের ব্যবস্থা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিন মা শাআ রাকাবাক। যে মালিক তোমাকে এত সুন্দর আকৃতি দিয়ে গরু বানায় না, ছাগল বানায় না, তোকে কুত্তা বানায় না, বিড়াল বানায় না, যেই মালিক তোরে এত সুন্দর চেহারা দিয়ে বানাইছে, জোরে বলেন আল্লাহু আকবার। আরে দুনিয়ার মধ্যে মানুষ বলে হরিণের টানা টানা চোখ, হরিণকে সুন্দর করে বানাইছে। না না, একটু হরিণের সামনে দাঁড়িয়ে দেখো, থোতাটা লম্বা, মাথার মধ্যে বটগাছের ডালার মতো একবার ডালা লাগানো আছে। কিন্তু তোমারে আমারে আমার তোমার মালিক যত সুন্দর করে বানাইছে, ফি আই সূরাতিন মা শাআ রাকাবাক। আল্লাহ পাক 4টা জিনিসের কসম করে বলেছেন সূরা 3-এর ভিতরে। আল্লাহ পাক 4টা জিনিসের কসম খেয়েছেন, বড় দামি দামি জিনিসের কসম খাইছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ কসম খাওয়ার কোনো প্রয়োজন ছিল না, ডাইরেক্ট বলে দিলেই পারতেন। কথা একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদি
বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আপনার মালিক তিনের কসম খেয়েছেন, জাইতুনের কসম খেয়েছেন, সিনাই পর্বতের কসম খেয়েছেন এবং পবিত্র মক্কা নগরীর কসম খেয়েছেন। তারপরে আল্লাহ বলেন অবশ্যই লাকাদ খালাকনাল ইনসান, আল্লাহু আকবার, লাকাদ অবশ্যই খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, আল্লাহু আকবার। আরে বেলাল যে আল্লাহ কালো করে বানাইছে, ওই বেলালের নাকটা অনেক মোটা ছিল, নাকের ছিদ্রগুলো বড় বড় ছিল, বেলাল কালো ছিল, ঠোঁটগুলো মোটা মোটা ছিল, কিন্তু তারপরেও ওই বেলাল এত দামি, এত দামি। যে হুজুর কেন এত দামি হয়েছে, তার কারণ হলো ঈমান আনার পরে আমার আল্লাহর কাছে বেলাল দামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাকে আপনাকে যে আকৃতি দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রানী জুবাইদা আর তার স্বামী হারুনুর রশিদ চাঁদের আলোতে বসে আছেন। মানুষকে যে আল্লাহ সুন্দর করে বানাইছে একটা প্রমাণ দরকার আছে না নাই? কথা কন না যে আপনারা বিরক্ত হইতেছেন আপনারা? আল্লাহ যে আমাকে আপনাকে কত সুন্দর করে বানাইছে। যখন নাকি এক পর্যায়ে বাদশা হারুনুর রশিদ বললেন, হে বিবি, তুমি যদি এই চাঁদের চেয়ে সুন্দর না হো তাহলে তুমি তালাক। কথাটা তো বইলা পালাইছে, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হো তাহলে তুমি তালাক। কথাটা অনেক কঠিন কথা বইলা পালাইছে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বলার পরে তো এখন কইছে হায় রে আমি কি করলাম, কি বললাম। এবার আলেম ওলামাদের কাছে দৌড়াইতে লাগলো, যে আলেমের কাছে যায় সেই আলেমই বলে আপনার বউ তালাক হয়ে গেছে। সর্বশেষ আমার আপনার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, গিয়া বলে হুজুর আমি তো কাজ একটা কইরা ফলাইছি। বলে কি করেছ? বলে আমি এমন একটা কথা বলেছি, আমার স্ত্রী জুবাইদাকে বলেছি যদি তুমি তার চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। ইমামে আযম এমনি হয় না, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আযম এমনি হয় না। কথা কোন ঠিক কিনা? বলে আপনার স্ত্রী তো তালাক হয় না, তার কারণ আমার আল্লাহ পাক তো কুরআনুল কারীমে নিজেই জানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই চাঁদকে সুন্দর করে বানিয়েছেন, আল্লাহ বলে নাই চন্দ্রকে সুন্দর করে বানিয়েছেন, তারকারাজিকে সুন্দর করে বানিয়েছেন। কারণ আমার আল্লাহ পাক একটা নয়, দুইটা নয়, চারটা জিনিসের কসম খেয়ে আমার আল্লাহ বলেছেন যে আমি অবশ্যই মানুষকে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর কাঠামো দিয়ে, সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেছি। আর এই জন্য আপনার স্ত্রী তালাক হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর না সুন্দর কম? কথা কন, চাঁদের চেয়ে সুন্দর কম না বেশি? কারণ চাঁদ আর কি সুন্দর, তার চেয়ে আল্লাহ বেশি, আর অনেক বেশি করে সুন্দর করে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কার কথা? আল্লাহ পাকের ডাক। ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা
বিমা তা'মালুন। যেরকম আল্লাহু আকবার। কে বলেছেন? আল্লাহ বলেছেন, হ্যাঁ যুবক ভাই ভালো করে শোনো, তোমার যৌবনকালটা বড় দামি। একদিন আফসোস করবা আর বলবা লাইতা শাবাবা ইয়াউদু। আজকে যাদের সাদা দাঁড়িয়ে এখানে বাবারা বসে আসেন, এই সমস্ত বাবারা এখন যদি আফসোস করে আর বলে, হায় রে আমার যৌবনকালটা যদি আল্লাহ আরেকবার ফিরিয়ে দিত, সারা রাত তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতাম, ইশরাক করতাম, আউয়াবিন করতাম, সব